Hello learners, welcome back to my channel. This is Dev. Today we're gonna learn collocation with make. খুব মজার একটা লেসন। আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি যে collocation হচ্ছে মোস্টলি ইউজড বাই নেটিভ স্পিকার। আমরা যদি ইংরেজিতে অনর্গল কথা বলতে চাই তাহলে কিন্তু আমাদের এই collocationগুলো শিখতে হবে। So let's get started. First one, make a mess. Make a mess এর দুইটা মিনিং হতে পারে। প্রথম মিনিংটা হচ্ছে বিশৃঙ্খলার সৃষ্টি করা, and সেকেন্ডটা হচ্ছে নোংরা করা অথবা কোনো জায়গা। সো যদি প্রথম উদাহরণটা দেই তাহলে এইভাবে আপনি বলতে পারেন যে ডোন্ট ট্রাই টু মেক এ মেস হেয়ার। অনেকে আছে যে সব কিছু ভালো চলতেছে, আপনার সেখানে এসে বিশৃঙ্খলার সৃষ্টি করার চেষ্টা করবে। সো আপনি তখন তাকে এইভাবে বলতে পারেন ডোন্ট ট্রাই টু মেক এ মেস হেয়ার, রাইট? এভরিথিং ইজ গোয়িং ওয়েল। সব কিছু ভালো যেতেছে, এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবেন না, রাইট? সেকেন্ড ওয়ান আপনি বলতে পারেন যে if you make a mess in your room your mom will get angry. তুমি যদি তোমার রুম তুমি নোংরা করো, যেখানে তুমি থাকো, তাহলে কিন্তু তোমার মা অনেক রেগে যাবে। সো মেক এ মেস এর মিনিং হচ্ছে বিশৃঙ্খলার সৃষ্টি করা অথবা নোংরা করা কোনো জায়গা। সো আপনি এভাবে আমার সাথে বলার চেষ্টা করবেন, and repeat after me or copy after me, you know, it will help you to boost your fluency. Make time এর মিনিং হচ্ছে arrange some time to do something. সময় বের করা। আমরা সবাই ব্যস্ত থাকি, সো আপনাকে সময় বের করতে হবে। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন যে আমি ইংরেজিতে কথা বলতে পারি না, তাহলে আপনাকে কি করতে হবে? অবশ্যই আপনাকে সময় বের করতে হবে ইংরেজি প্র্যাকটিস করার জন্য, কারণ প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। সো আমরা এইভাবে বলতে পারি উই শুড মেক সাম টাইম টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে। যে আমাদের প্রতিদিন ইংরেজি চর্চা করার জন্য বা অনুশীলন করার জন্য কিছু সময় বের করা দরকার, বা সময় দেওয়া, যেটা বলা যেতে পারে। সো মেক টাইম। নেক্সট ওয়ান হচ্ছে মেক এ মিস্টেক। খুব ভালো একটা কোলোকেশন উইথ মেক এ মিস্টেকের মিনিং হচ্ছে ভুল করা। সো এনিওয়ান ক্যান মেক মিস্টেক। যে কেউ ভুল করতে পারে, কেউ ভুলের ঊর্ধ্বে না। সো আমি কেন ইংরেজি ব্যাপারে কথাগুলো বলতেছি, আমার অনেক বন্ধু বান্ধব বা এখনও যারা আমার স্টুডেন্ট আছে তারা বলে যে স্যার আমি এখন ইংরেজি বলতে পারি না। হোয়াই? কারণ আমি অনেক ভুল করি, বলতে গেলে অনেক লজ্জা হয়। নো নিড টু ওয়ারি, ইউ নো, no worries, because আপনাকে বলতে হবে, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। So if you make a mistake, don't worry, this mistake will help you to increase your capability to speak English fluently. আপনি যদি ভুল করেন, সেই ভুলগুলো কিন্তু আপনাকে কি হেল্প করবে, আপনার পসিবিলিটি, সম্ভাবনা আরো বাড়িয়ে দেবে, কারণ আমরা ভুল করতে করতেই কিন্তু শিখি। নেক্সট ওয়ান, মেক মানি। মেক মানি এর মিনিং হচ্ছে অর্থ উপার্জন করা অথবা টাকা কামানো। আমরা বলতে পারি যে এভরিওয়ান ওয়ান্টস টু মেক মানি, সবাই টাকা উপার্জন করতে চায়। সো মেক মানি এর মিনিং হচ্ছে টাকা উপার্জন করা। নেক্সট ওয়ান হচ্ছে মেক প্ল্যান। এখন অনেকে বলতে পারে ডু এ প্ল্যান, এটা ভুল, কারণ এই কোলোকেশন মিনিং হচ্ছে এই মেকটা এদের সাথেই যাবে। আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি যে কোলোকেশন এর মিনিং কি। কোলোকেশনগুলো হচ্ছে খুবই ইজি, যেগুলোর সাথে এগুলা মনে করেন যে একটা ওয়ার্ড পাশাপাশি বসে অলরেডি তারা সেন্টেন্সের হাফ মেক করা থাকে। সো এগুলো যদি আপনার জানা থাকে, আপনি ইজিলি কিন্তু সেন্টেন্স মেক করতে পারবেন, রাইট? সো মেক প্ল্যান এর মিনিং হচ্ছে পরিকল্পনা করা। সো আমরা এবার বলতে পারি উই শুড মেক সাম প্ল্যান ফর আওয়ার হলিডে ট্রিপ, যে আমাদের হলিডেতে যাওয়ার জন্য আমরা কিছু পরিকল্পনা করতে পারি। সো মেক প্ল্যান এর মিনিং হচ্ছে পরিকল্পনা করা। মেক এ নয়েস। মেক এ নয়েস হচ্ছে গোলমাল করা অথবা শব্দ করা। মেক এ নয়েস। যদি বলেন ডু এ নয়েস, এটা কিন্তু মারাত্মক ভুল হবে। সো মেক এ নয়েস এর মিনিং হচ্ছে গোলমাল করা বা শব্দ করা। ফর এক্সাম্পল, ইফ ইউ মেক এ নয়েস ইউ উইল ওয়েক দ্য বেবি। আমাদের বাসায় যখন ছোট ভাই বোন ঘুমিয়ে থাকে, বেবি, তো আপনি যদি শব্দ করেন জোরে জোরে, তাহলে কিন্তু বেবি জেগে যাবে। সো এখানে তাই বলা হচ্ছে যে ইফ ইউ মেক এ নয়েস ইউ উইল ওয়েক দ্য বেবি। কি আপনি আপনার শিশু বেবিটাকে কি জাগিয়ে তুলবেন। সো ডোন্ট মেক এ নয়েস, ইউনো, try to be quiet in your home. আপনি যখন বাসা দেখবেন একটু শান্ত থাকার চেষ্টা করবেন। Okay, let's move on to next one. Make sure or make certain. Make sure এটা mostly used by native speaker. আমি ইংল্যান্ডে দেখেছি, আমার বসে আমাকে বলতো যে make sure এর মিনিং হচ্ছে নিশ্চিত করা। Make sure you are doing your job properly. যে নিশ্চিত করো যে তুমি তোমার জব সঠিকভাবে করতেছো। Make sure you are coming tomorrow. যে তুমি নিশ্চিত করো যে কালকে তুমি জবে আসতেছো। সো মেক শিওর মানে হচ্ছে নিশ্চিত করা। তাহলে আমরা কিন্তু আজকে অনেকগুলো ভালো ভালো কোলোকেশন শিখলাম উইথ মেক, এবং এগুলা ইউজ করার চেষ্টা করবেন। প্র্যাকটিস, ইউনো, এভরিডে ইউ হ্যাভ টু প্র্যাকটিস। অ্যান্ড আপনাকে বেশি বেশি কী করতে হবে, অনুশীলন করতে হবে, এর কোনো বিকল্প নাই।
there is no shortcut way or there is no medicine যে আপনার কোনো শর্টকাট ওয়েও নাই অথবা আপনাকে একটা মেডিসিন খাওয়াই দিল যে আপনি ইংরেজিতে গড়গড় করে অনর্গল কথা বলা শুরু করলেন নো ইট ডাজন্ট মেক এনি সেন্স রাইট সো আপনাকে কী করতে হবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে একটা সময় হয়ে যাবে আপনি 6 মান্থ এটার পিছনে লেগে থাকুন ডেফিনেটলি ইউ উইল গেট দ্য আউটকাম অবশ্যই আপনি দেখবেন আপনার রেজাল্ট আপনি পেয়ে গেছেন সো থ্যাঙ্কস আ লট ফর ওয়াচিং মাই ভিডিও যদি লেসনটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই ফর নাও সি ইউ সুন গুড বাই